অবশেষে শান্ত হয়েছে হিমালয় কন্যা নেপাল। শুরু হয়েছে অভ্যুত্থান পরবর্তী সংস্কার, ঘোষণা করা হয়েছে নির্বাচনের তারিখ, ভেঙে দেয়া হয়েছে পার্লামেন্টও। তরুণ শিক্ষার্থীদের অদম্য সাহস আর চেতনায় ভর করে আবারও ঘুরে দাঁড়াবে দেশটি, এমন স্বপ্ন দেখছেন নেপালের সাধারণ মানুষ। उहाँले अब नयाँ सिचुएसनले गर्नुहुन्छ नि त, अब गर्नुहुन्छ होला। अब देश त अब जुन यो ऊ भइसकेकोलाई संरक्षणलाई राम्रो गर्नु पर्यो। नयाँ सरकारले अब चाहिँ देशमा भएका सबै चाहिँ यो व्यथितिहरूलाई चाहिँ एकदम राम्रोसँग हेरेर अब भ्रष्टाचारहरू नभइकन एकदम स्वच्छ मान्छेहरू ल्याएर सरकारमा राम्रा चाहिँ। শুক্রবার থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে সেনাবাহিনী। জেল থেকে কয়েদি পালানো ও অস্ত্র লুটপাটের মতো ঘটনা ঘটায় এখনও সতর্ক অবস্থানে নেপাল পুলিশ। ধীরে ধীরে সচল হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলো। এদিকে ক্ষমতা গ্রহণের একদিন পরই মন্ত্রিসভা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর রাজধানী কাঠমান্ডুর হাসপাতালগুলোতে ভর্তি আহত শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। মাত্র ৩ জন মন্ত্রী বা উপদেষ্টাকে নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করার কথা থাকলেও মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে। নেপাল নিউজ জানিয়েছে ৩ জনের বদলে ৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠনের পথে অন্তর্বর্তী সরকার। আর নেপালি সংবাদ মাধ্যম খবর হাবের প্রতিবেদনে বলা হচ্ছে, আজই নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকার প্রধান। জনমনে স্বস্তি ফিরলেও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলকে চাপ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ প্রথম সারির অন্তত ৮টি রাজনৈতিক দলের অভিযোগ, সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক। এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পৌডেল। এছাড়া নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিস্ট্রিক্ট অফিসার দিল কুমার তামাংয়ের কাছে এ নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কপিলাবস্তুর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ। সেখানে বলা হচ্ছে, আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের ওপর ওপেন ফায়ারের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত ওলি। নেপাল নিউজ জানিয়েছে, নিহত ও গুরুতর আহত জেনজি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেছেন সাবেক সংসদ সদস্য। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।